আচ্ছা, আমাদের কি বলছে, ভূমি হতে কত আদিবেগে একটি বস্তু উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে উহার সর্বোচ্চ এত মিটার উপরে উঠবে। এটা তো ম্যাক্সিমাম হাইটের একটা ফর্মুলা, এটা তো ডিরেক্ট ম্যাক্সিমাম হাইট একটা ফর্মুলা আছে। এটা যদিও প্রজেক্টাইল না, এটা তো আর লিনিয়ার অবজেক্টের জন্য। তো লিনিয়ার অবজেক্টের জন্য একটা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল যে এইচ ম্যাক্স ইকুয়াল কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g, এটা ছিল না? আর টাইম অফ ফ্লাইটের ফর্মুলা তো আমরা সবাই পারি। এটা আমাদেরও ভিডিও আছে এটা নিয়ে। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা আমরা লিখতাম, টাইম অফ ফ্লাইট, এটা লিখতাম হচ্ছে টি ইকুয়াল টোয়াইস ইউ বাই জি। তো এগুলো বেসিক্যালি কি, এগুলো হচ্ছে কিছুই না। যদি এখান থেকে একটা অবজেক্টকে আমরা থ্রো করি, তাহলে তার ম্যাক্সিমাম হাইট কতটুকু যাবে, এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। আর টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে গিয়ে সে উপরে উঠে আবার নিচে নামতে যে টাইমটা লাগবে সেটাই টাইম অফ ফ্লাইট। আর এটা তো আমরা সবাই জানি, উপরে উঠতে যে টাইম লাগবে নিচে নামতে একই টাইম লাগবে। উপরে উঠতে তার লাগে হচ্ছে গিয়ে ইউ বাই জি টাইম, নিচে নামতে তার লাগে হচ্ছে ইউ বাই জি টাইম, এখান থেকে টয়েস ইউ বাই জি। তো এটা আমি বলে রাখলাম যদি এরকম প্রশ্ন দেয়, এই জন্য বলে ফেললাম। আচ্ছা, এখন আমরা মেইন জায়গায় ফিরি। যে ভূমি হতে উলম্বভাবে ইয়ে করলে তাহলে ম্যাক্সিমাম হাইট আমার কত, ম্যাক্সিমাম হাইট তো হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ফর্মুলা থেকে জানি। তাহলে লিখলাম ইউ স্কোয়ার বাই 2g ইকুয়াল, আমাদের এখানে ম্যাক্সিমাম হাইটের ভ্যালু দিয়েছে সেটা হলো গিয়ে 9/2g, তাই না? এটাই তো। তাহলে এখান থেকে 2g আর 2g ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার ইকুয়াল 9, তাহলে ইউ এর ভ্যালু কত, 3। আমার আনসার হবে 3। এটা 1 সেকেন্ডের মেথ। এখন হ্যাঁ, এইটা ইউ স্কোয়ার বাই 2g কীভাবে হয় এটা আমরা যদি দেখতে চাই একটু, তো ডেরিভেশনটা আমি হালকা একটু দেখায় ফেলি। তো ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটা অবজেক্টকে থ্রো করব, ফর এক্সাম্পল, হ্যাঁ, এখান থেকে একটা অবজেক্টকে আমি থ্রো করলাম ইউ ভেলোসিটিতে। তাহলে আমরা বের করতে চাই তার ম্যাক্সিমাম সে কতটুকু রিচ করবে, মানে ম্যাক্সিমাম হাইটটা তার কতটুকু হবে, তাই তো? এটা আমি ম্যাক্সিমাম হাইটের জন্য বললাম। তো এখন কীভাবে বের করতে পারি আমরা? আহ, আমরা সবাই কিন্তু একটা ফর্মুলা জানি। কি কোন ফর্মুলা আমরা জানি? আমরা প্রত্যেকে একটা ফর্মুলা জানি, সেটা হলো গিয়ে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো আমরা যদি ওই ফর্মুলাটাই লিখি আপাতত, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2g, এবং এটা ম্যাক্সিমাম হাইট ধরলাম, এইচ ধরলাম। মাইনাস কেন, গ্র্যাভিটির বিপরীতে যাচ্ছে। এখন আমার এখান থেকে একটা অবজেক্টকে যদি থ্রো করি, তাহলে একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ভেলোসিটি অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে আমি ধরে ফেললাম 0 হয়ে গেল এটা। তাহলে এই মাইনাস 2gh কে আমি বাম পাশে নিয়ে আসলে কি হবে, ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2g এইচ। তো আমাদেরকে বের করতে হবে ম্যাক্সিমাম হাইট। তাহলে এখান থেকে আমি বের করে লিখতে পারি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এইখান থেকে আমরা আমরা আমাদের ফর্মুলাটা পাই। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তো আমি এখান থেকে ডেরিভেশনটা একটু শর্ট করে দেখা ফেললাম, বাট আমরা এগুলো একটু মুখস্থ হয়ে রাখলে বেটার হয়। যে ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, আর টাইম অফ ফ্লাইট হচ্ছে গিয়ে টি ইকুয়াল টয়েস ইউ বাই জি।